হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। আজ সকালে যথারীতি পড়িয়ে এসে স্নান খাওয়া করে বসেছি পড়তে। তো ফার্স্টে জিকে নিয়ে বসেছি। জিকেটা আগে কমপ্লিট করব, তারপরে ইংলিশ পড়ব, তারপরে রাতে ম্যাথ আর রিজনিং করব। তো আমার রোজকার রুটিন তোমরা জেনেই গেছো যারা রেগুলার আমার ভিডিও দেখো। তো নতুন করে বলার কিছু নেই। আর তোমরা এখন জানোই জিকে আর ইংলিশে টাইম বেশি দিচ্ছি আমি। তো তোমরা আমার জিকের সোর্স জানতে চেয়েছিলে, একজন কমেন্ট করেছো। তো তাকে আমি রিপ্লাই দিয়েছি, তবুও পুরোটা বলা হয়নি। তো আমি ফার্স্ট জিকে পড়েছি ক্র্যাক WBCS থেকে। তো ক্র্যাক WBCSটা আমার দুবার রিভিশন হয়েছে, দুবার বলতে একবার পড়েছি, পরে একবার রিভিশন হয়েছে, তারপর এখন আবার চলছে। তো এটা এবার কমপ্লিট হলে 3বার রিভিশন হবে। তো বর্তমানে অ্যাট প্রেজেন্ট এখন আমার জিকের সোর্স অনেকগুলো বলতে আমি ক্র্যাক WBCSটা পড়ছি, তার সাথে লুসেন্ট পড়ছি, কারণ SSCর এক্সামগুলো সিরিয়াসলি দেওয়ার ইচ্ছে আছে এবার, বিশেষ করে MTSটা। তার সাথে তপতি পাবলিকেশনের যে MCQ বই আছে সেটা পড়ছি। প্রত্যেকটা বই 1 ঘন্টা করে পড়ছি, এবং পারমার SSC ইউটিউব চ্যানেল থেকে সেটা 1 ঘন্টা করে পড়ছি। মোট 4 ঘন্টা আমি জিকের জন্য দিচ্ছি দিনে। তো সেই পারমার স্যারের ক্লাস নোট করি না, জাস্ট ভিডিও দেখি 1 ঘন্টা করে। তো ওয়ান শট যে ভিডিওগুলো আছে সেগুলো দেখি। একটা ভিডিও অনেকটা লেন্দি, 5 ঘন্টা 6 ঘন্টা করে লেন্দি। তো প্রতিদিন 1 ঘন্টা করে দেখি আমি ওটা। তো স্পিডটা বাড়িয়ে দিয়ে দেখি। এই হচ্ছে আমার জিকের সোর্স। তো তোমরা যে কোনো একটা সোর্স নাও, নিয়ে আগে যারা নতুন শুরু করছো বলছো, যে কোনো একটা সোর্স ধরো, সেটাকে পুরোপুরিভাবে কমপ্লিট করো এবং সেটাকে 2-1বার রিভিশন করো। তারপরে তোমরা MCQ প্র্যাকটিস করো। সেটা ইউটিউব থেকে হতে পারে, যে কোনো প্র্যাকটিস সেট থেকে হতে পারে, অথবা টেক্সট বুক থেকে হতে পারে। যেখান থেকে হোক তোমরা মক টেস্ট দিয়ে বা ইউটিউবে সার্চ করে সাবজেক্ট ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ সার্চ করে ভিডিও দেখে হোক MCQ প্র্যাকটিস করো। অথবা তোমরা MCQ এর কোনো একটা বই নিতে পারো। আমি যেমন তপতি পাবলিকেশনেরটা নিয়েছি, তো সেটা থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। বইটা ভালো, কিন্তু কিছু কিছু ভুল আছে, খুব একটা বেশি নয়, 2-1টা ভুল আছে। তো সেই ভুলগুলো একটু সংশোধন করে নিলে বইটা এমনি ভালো। আর ইংলিশ সোর্সের কথা আগেই বলেছি আমি তোমাদের, ইংলিশ, ম্যাথ, রিজনিং সবগুলোই বলেছি। তো তোমরা যারা একটু অ্যাডভান্স লেভেলে যেতে চাইছো, আগে আগে বেসিকটা ক্লিয়ার করো। সব সাবজেক্টের, যে কোনো সাবজেক্টের বেসিকটা আগে ক্লিয়ার করো, তারপরে অ্যাডভান্স লেভেলে যাও, তাহলে মোটামুটি ভালো হবে। তো SSCর এক্সাম যারা দিচ্ছ, ফেজ 13-এর কালকে দেখেছি এডুকিউটি নতুন ভেন্ডার AI দিয়ে কোশ্চেন করছে। তো লেভেল মোটামুটি ভালো। যারা মাধ্যমিক লেভেলের এক্সাম দিচ্ছ তাদের জন্য খুব ভালো, মানে মাধ্যমিক লেভেলেরই কোশ্চেন হচ্ছে, লেভেল অনুযায়ী কোশ্চেন হচ্ছে, 12 লেভেল অনুযায়ী কোশ্চেন হচ্ছে। আগে যেমন TCS যা করতো, মানে ওই CGL-এরও যে লেভেল থাকতো, MTS-এরও সেই লেভেল থাকতো। তো লেভেলটা মেনটেন করছে। তবে হ্যাঁ, CGL-এর জন্য একটু কঠিন হয়ে যাবে যারা CGL দেবে, তো তাদের জন্য কোশ্চেনটা একটু টাফ হবে। MTS-এরটা ইজি হবে, কিন্তু কাট অফ হাই যাবে। তো সেইভাবে পড়াশোনাটা চালাতে হবে, আর সেভাবেই চেষ্টা করতে হবে নিজেকে তৈরি করার। আর এখন থেকে যারা MTS দেবে, উইকলি একটা করে মিনিমাম মক দাও।